গুড মর্নিং সবাইকে। কেমন আছো তোমরা সবাই? নিশ্চয়ই ভালো আছো। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রাপ্তিস ব্লগে। তোমাদের অনেক 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 ওয়েলকাম, অনেক ভালোবাসা। সো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আবারও বলছি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রাপ্তিস ব্লগ। সো সকালকার কাজ বাজ তো সারতে হবে না, তারপর আছে ষষ্ঠী। আর যেহেতু জামাই ষষ্ঠী, যাওয়ার ইন্টারেস্ট বলতে যাওয়ার কথা ছিল না ও বাড়ি, যে ষষ্ঠীতে যাবো না, এবছর বাড়িতেই থাকবো। যেহেতু মা একা পড়ে গেছে তো সেই জন্য ভাবলাম যে যাবো না। কিন্তু কি আর করবো বলো, ভাই এখন আবার ভাইয়ের ওয়াইফ হয়েছে, মানে ভাইয়ের বউ হয়েছে না, ও তো একদমই ছাড়তে চাইছে না। তাই বলে যাবো না বলেছি বলে দেখবে ওরা কিন্তু আমাকে ঠিক নিতে আসবে। তো যাই হোক, ওরা যদি নিতে আসে তাহলে তো আমাকে যেতেই হবে। আর এখানে দেখতেই পাচ্ছ আমি রেডি হচ্ছি পুজো দিতে যাওয়ার জন্যে। একটু হালকা ফুলকা রেডি না হয়ে গেলে হবে? তো তারপর মেয়েকেও করে দেবো রেডি, আর আমি, মা আর বাবু চলে যাব পুজো দিতে। যদিও মাদের আজ মানে এই বছর ষষ্ঠী হবে না, যেহেতু ঠাকুমা মারা গেছে, তো সেই জন্য ওতে কিন্তু এই বছর ষষ্ঠীটা হবে না, ষষ্ঠী পুজো দেওয়া হবে না। আর যদি দেওয়া হতো তো মায়ের বাড়িতে ষষ্ঠী ঠাকুর আছে, তো মা ষষ্ঠী আছে, তো সেখানে পুজোটা দিয়ে আসতো। তো যাই হোক, এবছর যেহেতু হলো না, তো সেই জন্যে কী আর করবে, আমি দেখি রেডি হই কত দূর কী করতে পারছি, তারপর যদি যাওয়া হয় তো আমি যাব। শাড়িটা পরে কেমন লাগছে বলো তো? ঠিকঠাকভাবে শাড়ি পরতে পারিনি তাড়াহুড়োর মধ্যে, কারণ মা খুব তাড়াতাড়ি করছিল যে পুজো হয়ে যাবে, আর খুব সকাল সকাল এখানে পুজো হয়েছে। আমাদের মায়ের বাড়িতে কি হতো বলো তো, সবাইকে তো 8:30 9টা এরকম সামথিং, কিন্তু এখানে কিন্তু একদম সকাল সকাল পুজো হয়ে যায়। তাই মা বারবার বলছিল যে সবাই পুজো দিয়ে চলে এলো, রেডি হয়ে নাও তাড়াতাড়ি। তো যাই হোক, চটজলদি রেডি হয়ে গেছি, আর বাবুকেও রেডি করে নিয়ে চলে যাব, মা, আমি আর বাবু। ভাবলাম যে আরও সবাই একসাথে যাব, কিন্তু আমার ভাইয়ের বউ এলো না, আর আর আমার বাড়ির যে ছোটো বউ সেও তো নেই, সে গেছে মায়ের বাড়ি ঘুরতে। তো যাই হোক, তো আমাকে মায়ের সাথেই যেতে হবে। আর ভাইয়ের বউ আমাকে নিতে আসছে ঠিকই, কিন্তু সকাল সকাল ওদের আসা হয়নি, কারণ সাজতে ব্যস্ত হতে পারে, সাজতে ব্যস্ত বা ঘরের কাজকর্ম করছে, সেই জন্য আমাকে নিতে আসতে একটু লেট করে ফেলেছে। ভাই আর ভাইয়ের বউ দুজনেই আসবে। আর এখানে দেখো ছোট্ট করে একটা টিপ পরে নিচ্ছি। টিপ তো একদমই পরি না, পরতে চাইও না, আর ভালোও লাগে না টিপমি পরতে। তো রেডি হয়ে গেছি, চলো এখন যাবো পুজো দিতে। তার আগে বলো তো আমার লুকটা কেমন লাগছে, সিম্পলের মধ্যে ভালো লাগলে। সিঞ্জুটা তোমার নাকে মরে গেছে। হ্যাঁ, ষষ্ঠীতলাতে মোটামুটি ভিড় ছিল। আর এখানে দেখো চলে এসেছি উপর ছাদে। আমি ভাবলাম যে আজকে বাড়িতেই থাকবো, যাবো না ও বাড়ি। তো জামাই ষষ্ঠী যাবো না বলেছি, তাই আমাকে নিতে আসছে। এখন পিউ আর ভাই দুজনে নিতে আসছে। সত্যি কথা বলতে যাওয়ার ইচ্ছে নেই, যদিও আবার রিটার্ন করে যাবো আমি। আর মাও বারবার বলছে যাওয়ার জন্য, বাবা, মা, ভাই আর ভাইয়ের বউ, বললাম তো ও নিতে আসে। তো কী আর করবো, ওদের কথা রাখতে আমাকে যেতেই হবে, আজ কিছু করার নেই। তো চলো আগে উপরে পুজোটা আমি দিয়ে দিই, তারপর আবার চেঞ্জ করে রেডি হয়ে যাব। টাকা তো ভাই, টাকা নিতে এসছিস আমাদিকে। এই যা ময় উঠো, স্নান করো, সময়কে নিতে এসছে। চলো আমি হয়ে গেছি রেডি, আর বাবু রেডি হয়ে গেছে।
আমার বর পরে আসবে, মানে আমাকে আগে নামিয়ে দেবে, তারপরও আসবে। চলো, আমার গবেষণাকেও একটু হলুদ দিয়েছি। চলো, দাম